রাতের অন্ধকারে জলপথে টোটো পাচার, গ্রেপ্তার আরও ৩ অভিযুক্ত, বাজেয়াপ্ত চুরি যাওয়া টোটো। রাতের অন্ধকারে টোটো চুরি করে জলপথে পাচার করার অভিযোগে অবশেষে আরও ৩ যুবককে গ্রেপ্তার করল পুলিশ। অভিযুক্তরা আন্তঃরাজ্য পাচার চক্রের সঙ্গে যুক্ত রয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি বিধানসভার বিস্তীর্ণ এলাকায়। পুলিশ আগেই বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছিল। খেজুরি থানার পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা হলো খেজুরি দক্ষিণ লাক্ষী গ্রামের বাসিন্দা শেখ সারাফ এবং বাকি 2 জন অভিযুক্ত চণ্ডীপুর থানার নন্দনপুর গ্রামের বাসিন্দা আয়ুব খান এবং ফরিদ খান। সোমবার অভিযুক্তদের কাঁথি মহকুমা আদালতে তোলা হয় এবং বিচারক তাদের জামিন নাকচ করে 14 দিনের জেল হেফাজতে থাকার নির্দেশ দেন। পাশাপাশি বেশ কয়েকটি চুরি যাওয়া টোটো বাজেয়াপ্ত করেছে পুলিশ। একের পর এক গ্রেপ্তারের পর কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন খেজুরির বাসিন্দারা। কার্যত পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন এই এলাকার বাসিন্দারা। সূত্রের খবর, গত কয়েক মাস ধরে খেজুরি সহ বিস্তীর্ণ এলাকায় রাতের অন্ধকারে চুরি যাচ্ছিল একাধিক টোটো। এই নিয়ে থানায় একাধিক অভিযোগও দায়ের হয়েছিল। পুলিশ দুষ্কৃতিকারীদের ধরতে যথেষ্ট সমস্যার সম্মুখীন হচ্ছিল। তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর সব তথ্য। টোটো চুরির ঘটনায় তদন্তে উঠে আসে আন্তঃরাজ্য পাচার চক্রের কথা। রাতের অন্ধকারে টোটো চুরি করে সেইগুলি আবার জলপথে ভিন রাজ্য থেকে অন্য জেলায় পাচার করে দেওয়া হতো। তদন্তে নেমে পুলিশ আগেই বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে। ওই অভিযুক্তদের জিজ্ঞাসাবাদে উঠে আসে একাধিক চাঞ্চল্যকর তথ্য। রাতের অন্ধকারে টোটো চুরি করবার পর সেই টোটোগুলি জলপথে ট্রলারে করে ভিন রাজ্য থেকে অন্য জেলায় পাচার করে দেওয়া হতো। অভিযান চালিয়ে পুলিশ চুরি যাওয়া সেই সমস্ত টোটো বাজেয়াপ্ত করে। অভিযুক্তদের কাছ থেকে আরও বেশ কয়েকজনের নাম জানতে পারে পুলিশ। তারপর থেকে বাকি অভিযুক্তরা এলাকা ছেড়ে আত্মগোপন করেছিল। রবিবার গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে আরও 3 যুবককে গ্রেপ্তার করে। খেজুরি থানার এক পুলিশ আধিকারিক এই প্রসঙ্গে বলেন, টোটো চুরির ঘটনায় আরও 3 অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে এবং পুরো ঘটনাটির তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। যদিও তদন্তকালের বেশি কিছু তথ্য জানাতে রাজি হননি খেজুরি থানার ওই পুলিশ আধিকারিক। পূর্ব মেদিনীপুর থেকে সৌম্যজিৎ চট্টোপাধ্যায়ের রিপোর্ট, দা মিনাপুর টাইমস।